এই সপ্তাহে কিন্তু গাউসিয়ার মধ্যে অনেক কালেকশন চলে এসেছে। আর আগের বার আমাকে কিন্তু অনেক আপুরা অনেক কমেন্ট করেছেন, আর সব আপুদের কমেন্টগুলো আমি এইখানে ভিডিওর মধ্যে শো করে দিলাম। অনেক আপুদের অনেক প্রশ্ন ছিল, আর আজকে কিন্তু সেই প্রশ্নের সবগুলো উত্তরই আমি দিব। তবে টিকটকের আপুরা বেশি কমেন্ট করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে কিন্তু এই সপ্তাহের মঙ্গলবারে আমি আইসা পড়লাম বুলতা গাউসিয়ার মার্কেটে। এইখানে কিন্তু প্রথমে আমি আসলাম একটা গেঞ্জির দোকানে, কারণ আগের বার কিছু গেঞ্জি নিয়েছিলাম, সেই গেঞ্জিগুলো একটু চেঞ্জ করতে হইব, কারণ ওই গেঞ্জিগুলো আবার একটু কেমন তেরা বেঁকা হয়ে গেছিল, তার জন্য কাস্টমার নিতে চায় না। তার জন্য আমি প্রথমে দোকানটাতে বইসা তারপর এগুলো চেঞ্জ করে নিলাম। এরপর আমি চলে গেলাম আরেকটা প্লাজোর দোকানে। এই প্লাজোগুলো মাসাল্লাহ মোটামুটি খুবই কমফোর্টেবল ছিল, আর ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ছিল, কিন্তু আমি আজকে নিলাম না প্লাজোগুলো। এরপর আমি চলে গেলাম কিছু বিছানা চাদরের কালেকশন, কারণ এখন যে ঈদের সিজনে কিন্তু কাপুরা এসে অনেক সুন্দর সুন্দর চাদরের কালেকশন চায়। ওই সব আপুরা কিন্তু গাউসিয়া থেকে এই সুন্দর সুন্দর চাদরের কালেকশনগুলো নিতে পারেন। আমিও কিন্তু আমার পেজের জন্য অনেক চাদরের কালেকশনই রাখি, তবে আমি বাবুরহাট থেকেই বেশি নেই, কারণ মাধবদ্বীপ থেকে বাবুরহাটে একটু কাছাকাছি, তার জন্য আমি বাবুরহাট থেকে নেই। কারণ গাউসিয়ার এইখানে কালেকশনগুলো আমার কাছে মনে হয়েছে একটু বেশি দাম, কারণ ওনারা নাকি আমাদের শেখেশ্বর বাবুরহাট থেকেই এই কালেকশনগুলো সংগ্রহ করে। আর এরপর আমি চলে গেলাম আরেকটা প্লাজো দোকানে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নিউ প্লাজো আসছে, আর এইগুলো কিন্তু চায়না ফেব্রিক্সের প্লাজো। আর এগুলো হচ্ছে একটা কি কাপড় জানি বললো, এই প্লাজোগুলো কিন্তু মোটামুটি ভালোই লাগছে, তবে গরমের দিনে পরলে মনে হয় গরম লাগবে, তার জন্য আমি নিলাম না। কাস্টমারে যদি আবার না নেয়, এখানে দেখলাম অনেকগুলো মশারি চলে আসছে টাক বুড়া। এদিকে দেখলাম আবার কিছু সুতার গুড়িগুলো কিন্তু আমি আগে নিতাম, কিন্তু এইখানে আবার রাবারও পাওয়া যায়, কিন্তু আমাদের মাধবদীতে কিন্তু অনেক সুতা পাওয়া যায় কেজিতে। ওইখান থেকে আমি নিয়ে নিজের কাজের জন্য নিয়ে নিই, কিন্তু এইখান থেকে নেই না, কারণ এইখানে কিন্তু অনেক বেশি রেট। এরপর আমি চলে গেলাম আরেকটা থ্রি পিসের দোকানে। এগুলো কিন্তু রেডিমেড থ্রি পিসগুলো কিন্তু এখন বর্তমানে মেয়েরা অনেক পছন্দ করে। আর এই অরেঞ্জ কালার থ্রি পিসগুলো আমি দেখছিলাম, কিন্তু কাপড়গুলো ভালো লাগে না তেমন একটা, ছাপাগুলো ভালোই লাগছে। কিন্তু এরপরে এখানে কালেকশনগুলো দেখে আমি চলে গেলাম সামনে, দেখলাম যে সামনে কোনো কিছু পাওয়া যায় কিনা। এখানে দেখলাম কিছু পর্দার কালেকশন। অনেক আপুরা কিন্তু পর্দা নিয়ে বিজনেস করতে চান, তারা চাইলে কিন্তু এখানে নিতে পারেন। আর এখানে দেখলাম টি শার্টের কিছু সেট, এই সেটগুলো আমি কিন্তু ভালোভাবে দেখে নিলাম। আর এখানে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু টু পিস আর থ্রি পিস আছে, আর ওইগুলো কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে। আর এগুলো কিন্তু এখন বর্তমানে মেয়েরা পরে, এগুলো পরলে নাকি আবার গরম লাগে না, এলেক্স কাপড়ের। আর এখানে আমার পেজটা মেনশন করে দিলাম, অবশ্যই সবাই ফলো দিয়ে আসবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সবাই একটা লাভ লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে যায়। আর এদিকে দেখলাম কিছু বাটিকের কালেকশনগুলো আমার কাছে মনে হইলো এগুলো আগেরকার দিনের বাটিক, তার জন্য নিলাম না। এরপর আমি চলে গেলাম গাউসিয়ার মেন মার্কেটে। এই মার্কেটের মধ্যে কিন্তু সেলেগো অনেক জিনিসপত্র পাওয়া যায়। জিনিসপত্র বলতে এই সেলেগো টি শার্ট এগুলোই পাওয়া যায়। এখানে দেখলাম আমার জন্য কিছু টপস, মোটামুটি ভালোই লাগছে, কিন্তু দামটা একটু বেশিই চাইলো, কারণ এটা হচ্ছে মার্কেটের কাপড়গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর আর ইউনিক ছিল। তারপর আমি খুঁজতেছিলাম যে আমার পোলার লেগে কি নেওয়া যায়। আর আগের ভিডিওটা যখন ছাড়ছিলাম তখন কিন্তু অনেক আপুরাই বলছো যে এই সপ্তাহে গাউসিয়া আসবে। এই সপ্তাহে যেসব আপুরা গাউসিয়া আসছিল অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু বলবা না। তোমাদের কমেন্টগুলো কিন্তু আজকে আমি পড়ে দিলাম আর শো করে দিলাম আমার ব্লগের মধ্যে।